এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সোমবার, সকাল এখন 6:30। ঘুম থেকে উঠেই ব্রাশ করার পর এক কাপ চা খেয়েই বেরিয়ে পড়েছি। যাচ্ছি আমরা বরজড়াতে, আমাদের বাড়িতে আর কি। ঠাকুরকে জল দেওয়ার জন্যই মূলত আসা। প্রথমে ভাই একাই আসবো বলছিল, তবে আমি মাকে বললাম, মা আমিও তাহলে চলে যাই না কেন, ওখানে স্নান করে একদম শিব ঠাকুরকেও জল দিয়ে নেব, তারপর একসাথে আবার দুজন মিলে চলে আসবো। মা বললো ঠিক আছে তাই কর। তো এই যে দুজন মিলে চলে এসেছি। বাইরের দিকে চাবিটা দেওয়া ছিল না, তবে ভেতর দিক করে চাবিটা দেওয়া ছিল, সেটাই ভাই এখন খুলে নিচ্ছে। সারাটা রাত চুনুমুনু একাই ছিল। দাঁড়ান ওদেরকে একবার দেখি। বাড়ি ফিরে চুনুমুনুদের খাবার দিলাম। এখনও পর্যন্ত টাইম কলে জল আসেনি, ততক্ষণকে বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে দিই। তারপর জল এলে ঠাকুর মন্দির ধোয়ামোছা করবো, স্নান করবো প্রথমে, তারপর ঠাকুর মন্দির ধোয়ামোছা করবো, ঠাকুরকে জল দেবো। চলুন প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিই। গতকাল সন্ধ্যাবেলাতেও ভাই একবার মামাবাড়ি থেকে এসেছিল এই যে বাড়িতে সন্ধ্যাবাতি দেখানোর জন্য। যেহেতু ঘরে ঠাকুর রয়েছে বুঝতেই পারছেন, এই সন্ধ্যাবাতি দেখাতে কাউকে না কাউকে আসতেই হবে। ও সন্ধ্যাবাতি দেখিয়ে বেশ কিছুক্ষণ বাড়িতেই ছিল, তবে জানালাগুলো সেরকমভাবে খোলা হয়নি। কেমন জানি ঘরটা দম্ভ দম্ভ লাগছে। এই যে ঘরেতে এসেই প্রথমে জানালাগুলো ওপেন করে নিচ্ছি। এখানে যে মানি প্ল্যান্টটি রয়েছে বেশ সুন্দর পাতা গজিয়েছে, তবে এই যে পুরনো ডালগুলো দেখুন পাতা ঝরে কেমন শুকিয়ে গেছে। একটু মতো জল দিয়ে দিলাম। বোতলগুলো আজ আর ভর্তি করব না, যেহেতু আসবো না তো আজকে। ফ্রিজের মধ্যে বেশ কিছু বোতলে জল আছে। রান্নাঘরের চাবিটাও খুলে নিলাম। এই ঘরেই ঝাড়ুটা আছে। চলুন এরপর ঘর দুয়ার একটু ভালো মতো ঝাড় দিয়ে নিই। বিছনাগুলো পরিষ্কারই ছিল, একটু বালিশগুলো গুছিয়ে দিয়েছি। তারপর ঘর, বারান্দা, রান্নাঘরের মেঝে সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছি ওই ফুল ঝাঁটাটাই করে। আর এই যে উঠানে যে একটু আধটু পাতা ছিল, সেই পাতাগুলোই এই নারকেল কাঠির ঝাঁটাটাতে করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার সময়ই এই যে টাইম কলে জলও চলে এসছে, আর সে কারণে এখানটা একটু ভিজে ভিজে হয়ে গেছে। পাতাগুলো সুন্দর মতো ঝাড় দিয়ে নিয়েছি, তবে উঠানে বালু কণাগুলো লেগে লেগে গেছে, ওটা একটু জল দিয়ে পরিষ্কার করে দেবো। সমস্ত নোংরাগুলো ওই যে খাল দিক করে ঝাড় দিয়ে দিলাম। এরপর ঝাঁটাটা ধুয়ে নেব। দাঁড়ান পাইপটা খুলে নিই। এই যে টাইম কলের পাইপের জলটাতেই আমাদের ট্যাঙ্কি ভর্তি হয়ে যায়, প্রচুর পরিমাণে টাইম কলে জল দেয়। ওই পাইপের জলটাই একটু মতো খুলে নিলাম। আর এই যে ঝাঁটাটা ধুয়ে একপাশে রেখে দিয়েছি। আজ আর ঘর তো আর কিছু মুছবো না। আগের দিন তো ঘর মোছা ধোয়া করাই ছিল, রাত্রেও সেরকম কেউ ছিল না, তবুও বাসি ঘর একটুখানি ঝাড় দিয়ে নিয়েছি। আর ধোয়া মোছা সেরকম করব না, এই বাইরের সিঁড়ি আর উঠানগুলো ভালো মতো ধোয়া মোছা করে দেব। চলুন উঠানের চারিপাশটা ভালো মতো ধুতে ধুতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি। এক বন্ধু জিজ্ঞাসা করেছে, দিদিভাই তুমি ভিডিওটা এডিট কিভাবে করো? এই যে ভিডিওর শুরুতেই ছোট ছোট ক্লিপগুলো দেখা যায়, ওই ক্লিপগুলো তুমি কিভাবে দাও? প্রথমত আমি পুরো ভিডিওটা এডিট করে নিই, তারপর যে যে পার্টগুলো আমার মনে হয় যে সামনে দিলে ভালো লাগবে, সেই পার্টগুলো ডুপ্লিকেট করে 1.4 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড এরকম নিয়ে পরে আমি সামনে দিয়ে থাকি। ভিডিওটা তখনই দেখতে ভালো লাগবে যখন আপনি একটু বেশি বেশি ভিডিও শ্যুট করবেন। ভিডিও এডিট তো করে নেবেন, তবে সেই ভিডিওটা ভালো মতো শ্যুট তো করতে হবে প্রথমে। তো আপনারা প্রথমে ভিডিওটা ভালো মতো শ্যুট করুন, তাহলেই দেখবেন এডিট করার পর ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। চলুন কাজ মোটামুটি হয়েছে, এরপর আমি যাব স্নান করতে। যখন আমি স্নান করতে গেছিলাম ভাইকে তখনই বলেছিলাম তুলসী মঞ্চটা ধুয়ে দিতে, তো ভাই তুলসী মঞ্চটা ধুয়ে দিয়েছিল আর সিঁড়িগুলো। আমি স্নানের পরে ঠাকুর মন্দিরটা ভালো মতো ধুয়ে নিয়েছি, ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়েছি। আর তারপর দেখুন এখন ফুল কটা তুলে নিচ্ছি। বেশ কয়েকটা ফুল পাশের বাড়ির কাকিমা দিয়ে গেছিলো, আর আমি আমাদের গাছ থেকে বেশ কয়েকটা ফুল তুলে নিলাম। আজও এক গাছ সাদা ফুল ফুটেছিল, ওখান থেকে বেশ কয়েকটা তুলেছি। ফুল তুলে একপাশে নামিয়ে রেখেছি। এরপর এই যে শ্রীকৃষ্ণের চরণে দেওয়ার জন্য বেশ কয়েকটা তুলসীপত্র তুলে নিচ্ছি। প্রত্যেকটা তুলসীপত্র শ্রীকৃষ্ণের নাম করে করে তুলে নিয়েছি, আর তারপর তুলসী পাতাগুলো ধুয়ে একপাশে নামিয়ে দিয়েছি। এরপর এই যে তুলসী গাছে জলটা দিয়ে নিচ্ছি। 3-4 গ্লাস মতো জল দিলাম, আর একটা ফুলও দিয়েছি। তারপর প্রণাম করে সমস্ত জিনিসপত্র নিয়ে ঘরেতে এলাম, মানে ঠাকুর মন্দিরে। এরপর দেখুন চন্দনটা ঘষে নিচ্ছি প্রথমেই। এই তুলসী পত্রের গায়ে চন্দন মাখিয়েই শ্রীকৃষ্ণের চরণে দেওয়া হবে, আর সাথে করে আমিও একটা টিপ নিয়ে নেব চন্দনের। এদিকে দেখুন ধূপুসিটাও থালাতে বসিয়ে নিয়েছি। এভাবে থালার ওপরে ধূপুসি দিয়ে ধূপ দিলে এই যে ধূপের ছাইটা আর নিচেতে পড়ে না, এই থালাটার ওপরেই পড়বে। আর আজ যেহেতু সোমবার, এদিকে দেখুন একটা প্রদীপও সাজিয়ে নিয়েছি। সোমবার দিনের বেলাতেও প্রদীপ জ্বালানো হয়, যেহেতু সর্ষের তেল কয়েকটা কালো তিল দিয়ে দিলাম, আর তারপর প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি।
আমাদের বাড়িতে যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে আসেন উনি বলেছিল যে তিলের তেলেই নাকি ঠাকুরের প্রদীপ জ্বালাতে হয়, বেশি করে কালো তিলের তেলে। তবে সে তিল যদি না থাকে তাহলে কয়েকটা প্রদীপে তিল দিয়ে দেবে, তাতে করেও হবে। আর তখন থেকে মা এই যে তিল দেয়, আমিও দিয়ে থাকি। যাই হোক, এদিকে দেখুন সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দিয়েছি, আর তারপর শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এই যে এই জায়গাটিও ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। ধূপের এবং প্রদীপের আরতিও করে নিলাম, আর তারপর মন্দিরে বসেই আমার গুরু জপটাও করে নিয়েছি। ঠাকুর মন্দিরের পুজো কমপ্লিট। এই যে দুটো ধূপ নিয়ে চলে এলাম। একটা ধূপ তুলসী মঞ্চে দিয়ে দেব, আর একটা ধূপ সারা বাড়িতে দেখিয়ে ওই বাড়ির সামনে দিয়ে দেব। চলুন, পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হলো। অনেকক্ষণ সময় লাগলো জানেন। প্রত্যেক কাজেই আমার একটু বেশি সময় লাগে, তবে সব থেকে বেশি সময় লাগে এই যে ঠাকুরের কাজকর্ম করতে। এই কাজটা কখনোই আমি কম সময়ের মধ্যে করতে পারি না। যাই হোক, ধূপ দেওয়া হয়েছে। একটু পরেই আমরা আবার মামা বাড়ি যাব, তবে ওখানে গিয়ে আর মুড়ি খাবার খাবো না। এখন ওই 9:30 মতো বাজতে চললো, বাড়ি থেকেই মুড়ি খাবার খেয়ে যাব। তো ভাই ওদিকে চপ এনেছে, আমার এই যে স্নানও হয়েছে। অনেকক্ষণ ধরে গামছাটা মাথায় পেঁচানো আছে, গামছাটা ভিজে গেছিলো, ওটা মিলে দিলাম। আর এই যে ভাই এদিকে মুড়ির থালা সাজিয়ে দিয়েছে, ছাঁচি পেঁয়াজ, চপ আর জিলিপি দিয়ে মুড়ি খাবারটা এরপর খেয়ে নেব। এখন প্রায় 11:30 মতো বাজে। এরপর আমরা মামা বাড়ি যাচ্ছি, তবে যাবার আগে ভাবলাম চুনুমুনুদেরকে একবার দেখি। তো ওরা আবার দেখছি সকালবেলায় যে পালং শাকটা দিয়েছিলাম সেটা নিয়েই টানটানি করছে। তো ভাইকে বললাম, ভাই আরও 2টো পালং শাক দিয়ে দে। তো আমাদের উঠানেই তো পালং শাক হয়েছে, তো সেখান থেকে ভাই একটা পালং শাক নিয়ে এলো, আর এই যে এখন খাঁচার গায়ে আটকিয়ে দিচ্ছে। চলুন, ওদেরকে টাটা করে নিয়েছি। যাবার পথে এই যে এই ওভেনটাও নিয়ে যাচ্ছি। পশন মামা ফোন করেছিল, বলল ছোট ওভেনটা নিয়ে আসবি। তো এরপর ওভেন, আমি আর ভাই 3জন মিলে যাব আবারও মামা বাড়ি। আমি যে জামাটা পরে এসেছিলাম সেই জামাটা পরেই আবার যাচ্ছি, কারণ জামা কাপড় সমস্তটাই ওখানেই আছে। খুব বেশি দূরের রাস্তা নয়, ওই মিনিট 10 লাগে। এই যে চলেও এসেছি। রাত্রেবেলা সেরকম লক্ষ্য করিনি, তবে এখন দেখছি এপাশে তুলসী গাছটা আর ফুল গাছগুলো কি ভালো হয়েছে দেখুন। চলুন এরপর ঘরের দিকে যাই। মামিমা দেখছি এই যে রান্নাঘরে রান্না করছে। চলুন আমি ওদিকে ঘরে যাই, মা ওদিকে কি করছে একবার দেখি। মায়ের কাছে এলাম, মা দেখছি ঘুমাচ্ছে। মা বলছে আজ আমার রেস্ট, আজ তো কম লোকজন আছে, আজ তোর মামিমা রান্না করবে, কালকে আমি রান্না করব। যাই হোক, আমিও মায়ের পাশে শুয়ে পড়েছিলাম, বেশ খানিকক্ষণ ঘুমিয়েছি। এখন ওই 2:30 মতো বাজে। এই সময় এই যে দুপুরের খাবার দিয়ে গেল মামিমা। মাছের ঝোল, মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, বেগুন ভাজা আর ডাঁটা ভাজা, আর ওই যে ওইদিকে 1 প্লেট বোঁদে। এই দিয়ে দুপুরের খাবারটা খেলাম। খাওয়া দাওয়ার পর টানা 2.5 ঘন্টা ধরে একটা মুভি দেখেছি। বহুদিন পর আজ একটা গোটা মুভি একবারেতে দেখে ফেললাম। এখন ওই সন্ধ্যার আগের সময় মা এদিকে পাঁপড় ভাজছে, বলছে আয় কয়েকটা পাঁপড় ভাজা খাবি। গরমটা তো ভীষণ লাগছে, তার উপরে এত বড় ওভেনের সামনে অনেকক্ষণ ধরে বসে আছে। ওই যে 2 ঝুড়ি মতো লুচি ভাজা হয়েছে ওদিকে। মায়ের মুখে ঘাম দেখুন একবার। আমার আর আমার মায়ের এই ঘামের সমস্যাটা ভীষণ, জানেন, খুব কষ্ট হয় এই ঘামের জন্য। চলুন একটা গরম গরম পাঁপড় ভাজা খাই। মামাদের গ্রামে আজকে প্রত্যেকের বাড়িতে রাত্রের মেনুতে থাকবে লুচি আর ঘুগনি। সত্যি বলতে কুটুম বাড়িতে এসে একদম ল্যাথখোর হয়ে গেছি। ফোনে ওই যে মুভিটা দেখতে দেখতে এত ব্যস্ত হয়েছিলাম, অনেকক্ষণ ধরে মুভিটা দেখলাম। তারপর এখন দেখুন সন্ধ্যাবেলা, আজকে গৌরমণ্ডলী দেখতে এসেছি। আগের দিন আসতে পারিনি, তবে আজকে সকলে মিলেই সন্ধ্যাবেলা এসেছি, যেহেতু রাত্রের খাবারটা হয়েই গেছে। আর এই যে খুব সুন্দর এনারা প্রদর্শন করছিল, কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে। তবে আমার মনটা খুব একটা ভালো নেই, কারণ এখানে এসে সকলের মুখে একই প্রশ্ন, জামাই কোথায়, জামাই কেন আসেনি। আমার তো এমনিতেই মন খারাপ লাগছে, আবার সকলে এত এত প্রশ্ন করছে বলে আরোই খারাপ লাগছে। কি করব বলুন, ওর কাজটাই ওরকম। আসার চেষ্টা ও কিন্তু কম করেনি। যাই হোক, এই সময় আসর একদম জমে গেছে। ওই যে ভোলে বাবা ওনার ভূত প্রেতদেরকে নিয়ে নাচানাচি করছেন, আর এদিকে ভাল্লুক মামা একদম নিচেতে নেমে গেছে। মানে সকলকে ভীষণ ভয় দেখাচ্ছিল জানেন, আর এতে করে খুবই আনন্দ লাগছিল। আগের দিনের তুলনায় আজকে কিন্তু লোকজনের পরিমাণটা একটু বেশি হয়েছে, হয়তো গৌরমণ্ডলী দেখার জন্যই এই সময় সকলেই এসেছে। খুব ভালো লাগছে এত এত লোকজনকে দেখে। মন্দিরে হোক কিংবা যে কোনো জায়গায় একটু লোকজন বেশি না হলে কি ভালো লাগে বলুন। তবে মেলাতে আমার মনে হয় লোকজন একটু কম হলেই ভালো। এখানে দোকানদানি সেরকম বসেনি, শুধুমাত্র আইসক্রিমের একটা ঠেলা গাড়ি এসেছিল। আর এই যে যমুনা মাসির ছেলে অর্ণব,
ও বলছে আমি আইসক্রিম খাবো। তো এই যে ভাই এলো, ভাইকে বললাম একটা আইসক্রিম কিনে দে। ভাই ওদিকে ওর জন্যই একটা আইসক্রিম কিনে দিচ্ছে। আমি আর খাবো না, আমার ঠান্ডা লেগেছে, আইসক্রিম খেলে আর ওই গলা বসে যাবে। চলুন এরপর বাড়ি যাব, তারপর খাওয়া দাওয়া করবো। আজ আর কীর্তন শুনতে আসবো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।